আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জাভাস্ক্রিপ্টে দেখব কিভাবে জাভাস্ক্রিপ্টে র্যান্ডম নাম্বার জেনারেট করতে হয়, কোনো একটা রেঞ্জের ভিতর কিভাবে র্যান্ডম নাম্বার জেনারেট করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম যে র্যান্ডম নাম্বার। তো র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হলো ম্যাথ ডট র্যান্ডম ফাংশন। তো এই ম্যাথ ডট র্যান্ডম ফাংশনটা আপনাকে 0 থেকে 1 পর্যন্ত নাম্বার জেনারেট করে দিবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি প্রথমে কিভাবে 0 থেকে 1 পর্যন্ত জেনারেট করে। আচ্ছা, এখন আমরা এটা প্রিন্ট করব, অর্থাৎ কনসোল লগ করব। কনসোল লগে আমরা র্যান্ডম নাম্বারটা দিয়ে দিলাম। তো ভিএস কোডে আপনারা সহজেই কোড রান করার জন্য, জাভাস্ক্রিপ্ট কোড রান করার জন্য কন্ট্রোল অল্টার এন ক্লিক করবেন। দেখুন এই একটা নাম্বার জেনারেট হয়েছে, যেটা আমি বলেছিলাম 0 থেকে 1 পর্যন্ত নাম্বার জেনারেট হবে, তাই হয়েছে 0 থেকে 0, 0.24 সামথিং ডট 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 নাম্বার প্রিন্ট হয়েছে। তো এখন এটাকে যদি আমি 0 থেকে এখন এটাকে যদি আমি 0 থেকে 9-এর মধ্যে নিতে চাই রেঞ্জটা, তাহলে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। আমি যে এই র্যান্ডম নাম্বারটা পেলাম তাকে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। তো আমি 10 দিয়ে গুণ করে আবার র্যান্ডম নাম্বারের ভিতরেই রাখবো। তাহলে র্যান্ডম নাম্বার ইন্টু 10। তো এখন যদি আবার কনসোল লক করি, তো প্রথম, আচ্ছা আমরা এখন আবার রান দিলাম। দেখুন এখন কি হয়। এখন এখন কিন্তু আপনার 0.63 এটা জেনারেট হয়েছিল। তো তাকে 10 দিয়ে গুণ করার ফলে কি হয়েছে, 6.35 হয়েছে। কিন্তু আমি তো চাচ্ছি ইন্টিজার নাম্বার। তো যেহেতু আমি ইন্টিজার নাম্বার চাচ্ছি, তো আমি চাইলে এটাকে কি করতে পারি, ফ্লোর করতে পারি। তো জাভাস্ক্রিপ্টে আরেকটা ম্যাথ ডট ফ্লোর ফাংশন আছে, যেটা কিনা আপনাকে কি বলে, এই যে 6.35 না, এখানে আপনাকে আউটপুট দিবে 6, অর্থাৎ পয়েন্টের পরে যা আছে ওটা আপনাকে বাদ দিয়ে দিবে। ঠিক আছে, তো আমি এখন এটা ফ্লোর করে নিচ্ছি। তাহলে কি হবে, র্যান্ডম নাম্বার ইকুয়ালস টু ম্যাথ ডট ফ্লোর, তার ভিতরে আমি দিয়ে দেবো র্যান্ডম নাম্বারটাই। তো আমি আবার অ্যাগেইন আবার কনসোল করছি, দেখি এখন কি আসছে। তো আমি আবার রান করে নিচ্ছি কন্ট্রোল অল্টার এন। তো এখন দেখুন, প্রথমে এসেছিল এই যে আমার 4 নম্বর লাইন, 4 নম্বর লাইন থেকে এসেছিল 0.371 ডট 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 ডট। তারপর সেটাকে আমি 10 দিয়ে গুণ করার কারণে 3.71 এসেছে। তারপর তাকে কি করলাম, আমরা ফ্লোর করলাম। ফ্লোর করার কারণে কি হয়েছে, যে 3 দশমিকের পর যা আছে সেটা বাদ, বা অন্যভাবে বলা যায় দশমিকের আগে যে নাম্বারটুকু ছিল সেটাকে আমরা নিয়ে এসেছি এবং সেটাকে প্রিন্ট করে দিয়েছি। তো এখানে একটা প্রবলেম হলো যে আহ, এটা যদি হয় তাহলে আসলে আপনার আম, কি হবে, 9 পর্যন্ত প্রিন্ট হবে। আমরা যদি বিভিন্ন ভাবে রান করি, আবার কয়েকবার রান করি, আমি বারবার রান করছি, দেখেন এবার 2 হলো, আবার রান দিলাম, এবার 1 হলো, আবার রান দিলাম, এবার হলো 5 হলো। তো এভাবে যদি আমরা করি দেখা যাবে, আপনি ট্রাই করতে পারেন বারবার, এটা 9 পর্যন্তই থাকবে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, +1 যোগ করে দিতে হবে। তো আমরা এখন সেটাই করব। তো এখন আমরা যে এতক্ষণ যে জিনিসগুলো করলাম, তো চলুন আমরা এটা এক লাইনে করার ট্রাই করি। তো এক লাইনে আমি করার ট্রাই করি, তাহলে আমি এটা কি করলাম, এক কমেন্ট করে দিলাম। তো প্রথমে একটা র্যান্ডম নাম্বার জেনারেট হবে, তাকে আমরা কি করব, সেই র্যান্ডম নাম্বারটাকে আমরা 10 দিয়ে গুণ করব। তো 10 দিয়ে গুণ করলাম, তারপর সেটাকে আমরা কি করব, ফ্লোর করব। তো ম্যাথ ডট ফ্লোর, তার ভিতরে আমি যেটুকু কপি করেছিলাম সেটুকু পেস্ট করে দিচ্ছি। এই, তো শেষমেশ আমরা কি করব, +1 করে দিব। তো এখন যদি আমরা কনসোল লক করি র্যান্ডম নাম্বারটা, দেখি কি পাই।
দেখুন এবার 6 পেয়েছি, আবার যদি করি এবারও 6 পেয়েছি, আবার যদি করি এবার 2 পেয়েছি। তো এখন আপনি 1 থেকে 10 পর্যন্ত র্যান্ডম নাম্বার পাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।